জি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা সামাজিক কাজকর্ম শুরু করতে পারি, তার জন্য যে আহ্বান রেখেছেন আমরা চেষ্টা করব। আজকে আমরা শুভ দ্বারোদ্ঘাটন করলাম। রিক্রিয়েশন ক্লাব প্রচুর সামাজিক কাজ করে, যেমন এখানে জগদ্ধাত্রী পুজো করে, তেমনি সবচেয়ে বড় ব্লাড ডোনেশনটা রিক্রিয়েশন ক্লাব করে, বস্ত্রদান করে, সামাজিক কাজের মধ্যে সবসময় থাকে। ক্লাব ভবনটা দেখে ভালো লাগলো। পৌরসভার পক্ষ থেকে একটা ক্যারাম বোর্ড এখানে উপহার হিসাবে দিলাম, যাতে এখানে যারা আসবেন ক্লাবের সদস্যরা যারা খেলাধুলো করতে পারেন। রিক্রিয়েশন ক্লাব যেভাবে মানুষের জন্য কাজ করছিল, আগামী দিনে সেভাবেই তারা কাজ করুক, আরও বেশি করে কাজ করুক, আমি এটা ওদের কাছে আবেদন রাখবো। দেখেছেন আমরা এখানে প্রতি বছর জগদ্ধাত্রী পূজাটা খুব জাঁকজমক সহকারে করি। তার সঙ্গে আমরা বস্ত্রদান, তারপরে কৃতি ছাত্রছাত্রীকে বই খাতা দান, এবং যারা যে ফ্যামিলিগুলো পড়াশোনা করাতে পারে না তাদের পেছনে দাঁড়ানো, এবং সর্বোপরি রক্তদান উৎসব করি। 500 ইউনিট রক্ত এখানে সংগ্রহ হয়। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, জি বাংলা খ্যাত বা খুব নামি দামি প্রখ্যাত শিল্পীদের দিয়ে আমরা এখানে এখানে বস্ত্রদান, শীত বস্ত্রদান, মশারি দান, সমস্ত কিছু করে থাকি। আগামীতে অনেক বড় চিন্তা ভাবনা আছে। আপনার নাম? অর্ধেন্দু শেখর মন্ডল। আমি ক্লাবের কার্যকরী সভাপতি, সাধারণ সম্পাদক সুভাষ বাছার, কোষাধ্যক্ষ আছে আমাদের সমর হাওলাদার, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে সুভাষ অমল সাহা, আর অনেক কার্যকরী আপোষদা আমাদের সবসময় সঙ্গে থাকে, পিছনে থাকে। লোকগুলোকে ডেকে খাওয়া মুশকিল হয়, তাদের সামনে আসলে তাপসদা আছে, হারুদা। তাপসদা খুব আমাদের সহযোগী, আমাদের ক্লাব কমিটিতে আসবে পূজার একবার। আচ্ছা, হারুদা আমাদের দীর্ঘদিনের হারুদা অনামিকা ইলেকট্রিক প্রত্যেকটা কাজকর্ম মন দিয়ে করে থাকে। তিনি খুব দায়িত্ব সহকারে আমাদের ডিজিটাল যে সম্পর্দা আছে, সম্পর্দা হলো আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক, যার হাত ধরে কাজ শুরু হয়েছিল। সেদিন বলছিল আমি যে জীবদ্দশা জেনে যাবো এরকম ভাবিনি, সুভাষ করে রেখে সম্পর্দা শান্তি হয়েছে। এই বলে সবাই শুভেচ্ছা জানিয়ে আসলে এই ক্লাবের ইতিহাস বলতে গেলে অনেক পিছনে চলে যেতে হবে। এই ক্লাবের সৃষ্টি হয়েছিল হাবড়া যে রেল কোয়ার্টার্সগুলো আছে জলের ট্যাঙ্কের অপোজিটে, সেখানে
এই ক্লাব যাদের হাত ধরেও শুরু হয়েছিল, আজ অনেকেই আমাদের মধ্যে নেই। একমাত্র জীবিত ব্যক্তি আছেন তপন মিত্র। তখন ক্লাবের নাম ছিল দিগন্ত। পরবর্তী সময়ে এই চত্বরে যখন এইসব দোকানঘরটার হয়, তখন ওই সিনিয়র ব্যক্তিরাই, তপনদা, মান্তুদা, মিহির দাস, একজন নামকরা উকিল বর্তমানে বারাসাত কোর্টের, সুব্রত মুখার্জি যাকে আমরা টেকোদা বলে চিনি, এদের সকলের হাত ধরে এই ক্লাব এখানে সৃষ্টি হয়। পরবর্তী সময়ে কালের প্রবাহে এই ক্লাবের নাম পরিবর্তন হয়ে হাবড়া রিক্রিয়েশন ক্লাব হয়। খেলাধুলা তো প্রায় বন্ধই হয়ে গেছে, কিন্তু কালচারাল দিকে একটা ইতিহাস সৃষ্টি করে গেছিল সৈকত সরকার, প্রদীপ সরকার। বর্তমানে এরা সরে যায়, সম্পাদক হিসাবে আসে সুভাষ বাচার, এবং শুধু ওর অক্লান্ত পরিশ্রম নয়, ওর প্রচুর অর্থ ও আজকে এই ক্লাবের পিছনে ব্যয় করেছে। এবং আজকে এই যে নতুন ক্লাব ঘর, এত সুন্দর করে ডেকোরেশন, এর পিছনে সম্পূর্ণ মস্তিষ্ক শুধু সুভাষের বলবো না, পিছনে আরেকজন আছে, তখন অর্ধেন্দু বলছিল পিছনেই থাকে, তাপস। কই তাপস কই? এবং প্রথম দিন থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন হারু সাহা। আমাদের সমস্ত অনুষ্ঠানে উনি সাউন্ড দিয়ে, লাইট দিয়ে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে গেছেন। আমরা প্রথম রক্তদান শিবির শুরু করেছিলাম, আমাদের রক্তদাতা ছিল মাত্র 25 জন। তারপরে দীর্ঘ 30-32 বছর অতিক্রান্ত আমার 300, 350, 400 রক্তদাতাও এখানে রক্ত দিয়ে গেছেন। এবছরে কত ছিল? 357 জন রক্তদান করে গেছেন। এবং আমি আশা করি প্রত্যেকের সহযোগিতায় আমরা আমাদের এই অনুষ্ঠান আগামী দিনেও এগিয়ে নিয়ে যাব এবং আরও বড়ভাবে।